দেশি কিছু চিকিৎসা নিয়ে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল কবিরাজি দওয়াখানায়। আমাদের এই চ্যানেলটিতে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে অনেক চিকিৎসা সম্বন্ধে আলোচনা করব। যে চিকিৎসাগুলো আমাদের কাছে খুব গোপনীয় হতে পারে, আবার এমন হতে পারে যে যে প্রবলেমগুলো আমাদের কাছে মনে প্রশ্নবিদ্ধ, যে প্রবলেমগুলো আমরা সলিউশন পাবো কিনা, কোনো ডাক্তারের কাছে যাব নাকি কোনো কবিরাজের কাছে যাব। তো আমি আপনাদেরকে সেই ভিডিওগুলো আমি আপনাদের এভাবে টিউটোরিয়াল তৈরি করে দেখানোর চেষ্টা করব। আর এখানে আমি কিছু ভেষজ চিকিৎসা করে থাকি পার্সোনালি। আমি আপনাদেরকে চেষ্টা করব যে আপনাদের খুব ভালোভাবে কিছু বিষয় দেওয়া। আমার এখানে ভালো ক্যামেরা নেই, আমি আমার মোবাইল ফোন দিয়ে আপনাদেরকে টিউটোরিয়ালগুলো তৈরি করে দিব। আমি আশা করি টিউটোরিয়ালগুলো আপনার অনেক কাজে দিবে। টিউটোরিয়াল বলতে আমি কিছু চিকিৎসা পদ্ধতি আপনাদেরকে দিব পর্যায়ক্রমে, এইগুলো আপনার অনেক কাজে লাগবে। আমার আজকের আলোচনার বিষয় যে অতিরিক্ত হস্তমৈথুনের ফলে সৃষ্ট যে প্রবলেমগুলো আপনার লিঙ্গে হয়ে থাকে, বেশিরভাগ ছেলেরই এটা প্রবলেম হয়ে থাকে যে অতিরিক্ত হস্তমৈথুনের ফলে তাদের লিঙ্গের স্থিতি কমে গেছে, স্ট্রেংথ কমে গেছে, কিংবা শক্তপোক্ত হয় না। তো আমার চিকিৎসাটা তাদের জন্য খুব কাজে দিবে। আর এই চিকিৎসা সম্বন্ধে বলতে গেলে এখানে চিকিৎসা মিনস আপনাকে বেশি কিছু লাগবে না। দেখতেছেন আমার হাতে একটা মধু, শুধু মধু হলেই হবে। তো এটার জন্য একটু ব্যাপার আছে এখানে, যে এই মধুটা আবার হতে হবে আপনার 100% পিওর মধু হতে হবে। 100% পিওর যদি মধু হয় আপনার, সেক্ষেত্রে আপনার কাজটা হবে খুব ভালো, মানে ভালো কাজ হবে। আর যদি দেখা যায় আপনার মধুটাতে ভেজাল থাকে, তাহলে আমি মনে করি যে হয়তো বা হবে, কিন্তু খুব আশানুরূপ হবে না, আপনার ফলটা পাবেন না। তো আপনাদেরকে একটু কথা বলে নেই, কিছু মনে করবেন না। আসলে আমার আজকে টপিকটা এটা এসে গেছে, কারণ আমি মনে করি আমারই এক ফ্রেন্ড আমাকে গতকাল বলছে যে দোস্ত আমার এই প্রবলেম হচ্ছে, আমাকে কোনো উপদেশ কিংবা পরামর্শ দে। আমি তাকে উপদেশ হিসেবে একটা কথা বলছি, যে জীবনে যে যাতে কোনো কারণে এইগুলো না করে। ফ্রেন্ড বলতে কেমন ফ্রেন্ড আপনাকে বলি, সে তার বয়স হয়ে গেছে অনেক, কিন্তু এক সময় সে এই কাজগুলো খুবই করতো। তার যখন তার বয়স ছিল 25 to 28, এমনটা সময় সে দেখা গেছে এই প্রবলেমগুলো, এই কাজগুলো তখন সে করতো। সেই সময় সেই বয়সে হস্তমৈথুন করতো খুব ব্যাপক পরিমাণে, সে আমাকে খুলে যেটা বলছে। তো এর কারণে সে তার যে প্রবলেম গুলো আমাকে বললো, যে তার পেনিস যে তার যে লিঙ্গ, সেই লিঙ্গটা অনেক সতেজ, অনেক শক্তপোক্ত হয় না, কিংবা দেখা গেছে যে এমনটা যে লিঙ্গটা স্ট্রেংথটা কম। তো সে আমার কাছে খুব রিকোয়েস্ট করে বলছে যে আমি যাতে বিষয়টা তাকে খুব ভালো একটা সলিউশন দিই। তো আমি তাকে একটা সলিউশন দিয়েছি। আমি আজকে কেন জানি মনে হলো যে আমি এই সমস্যাগুলো অনেককেই সলিউশন দিই, যে চ্যানেল করে, একটা চ্যানেল তৈরি করে ভিডিও আকারে আমি আপনাদের যারা আছেন সে তার মতো আমার বন্ধুর মতো, যে সবাইকে কেন আমি এই নিউজটা দিতে পারি না। তাই আমি চেষ্টা করলাম যে আপনাদের জন্য আজকে একটা ছোটখাটো একটা ভিডিও তৈরি করে টিপস দেওয়ার জন্য, যে আপনাকে কিভাবে আপনি এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। তো এই পরিত্রাণের জন্য যেটা আমি শুরুতেই বলছিলাম, একটু মধু লাগবে, আর কিছুই লাগবে না। তো মধুটাই আরো বলছিলাম, মধুটা হতে হবে খাঁটি মধু। তো আপনাদের কি করতে হবে, আপনারা যদি সেই সমস্যা থেকে মুক্তি পেতে চান, আসলে আপনাকে প্রতিদিন বলবো না, 3 থেকে 4 দিন, মাত্র 3 থেকে 4 দিন আপনারা এটা দিয়ে মেসেজ করবেন। কি মেসেজ করবেন? এটা দিয়ে আপনারা আপনাদের লিঙ্গটাকে গোড়া থেকে মাথা পর্যন্ত মেসেজ করবেন। তো আপনাদেরকে বলি, এই মেসেজ করবেন, যখন মেসেজ করার সময় একটা বিষয় মাথায় রাখবেন, যে কোনোভাবেই যাতে অতিরিক্ত উত্তেজিত না হয়ে যায়। আপনারা উত্তেজিত হওয়াটা স্বাভাবিক, কেননা আপনি এটাকে মেসেজ করতেছেন। সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যাতে এটা হস্তমৈথুনের পর্যায়ে কখনো না যায়। আপনি হস্তমৈথুন করছেন অনেক জীবনে, হয়তো এখনো যারা করেন তাদেরকে বলি, এটা খুব খারাপ একটা ইফেক্ট হবে, একসময় ব্যাড ইফেক্ট এটা দিবে আপনাকে, যেটার কারণে যে সমস্যা নিয়ে আমি আজকে আলোচনা করতেছি সেই সমস্যাটা সৃষ্টি হবে। তো আপনাদের কাছে সাজেশন দিচ্ছি, একটা পরামর্শ স্বরূপ বড় ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে যাই ধরেন আমাকে, যে আপনারা এই ধরনের কাজগুলো করবেন না, হস্তমৈথুন থেকে দূরে থাকেন।
কেননা যদি হস্তমৈথুন, অতিরিক্ত হস্তমৈথুনের ফলে আপনার লিঙ্গের যে ছোট ছোট শিরা, উপশিরা গুলো আছে, এইগুলো রক্ত চলাচলে ব্যাঘাত ঘটায় এবং এখান থেকেই দেখা যায় অনেক প্রবলেমের সৃষ্টি হয়। আমিও কোনো ডক্টর নই, আমি কবিরাজের প্র্যাকটিস করতেছি। অনেক কবিরাজি বলতে আমি পড়াশোনা শেষ করছি, কবিরাজ সেদিকে আমার একটু নজর আছে যে আমি দেখি ভেষজ কিছু করা যায় কিনা। এই জন্য একটা বই কিনে আনছি, বই কিনে আমি প্র্যাকটিস করতেছি। সেই সাথে যারা ভুক্তভোগী বিভিন্ন সমস্যার, তারা আমার কাছে এসে সলিউশনও নিয়ে যায়। আমি তাদেরকে সরাসরি বলে দিই, আমার এটা ব্যবসা না, আমি জাস্ট পরামর্শ দিই। এটা একটা আমার শখ ছিল যে ভেষজ চিকিৎসা করবো। আমার বাগান আছে, অনেক ফলের বাগান আছে, অনেক ওষুধি গাছের বাগান আমি করছি আমার এলাকায়। আমি মধুটা যখন আপনারা ম্যাসেজ করবেন, যেটা বলছিলাম যে হস্তমৈথুনের পর্যায়ে যেটা সেটা না যায়। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে ম্যাসেজটা করতে যদি দেখেন যে আপনার ওইটা মধুটা শেষ হয়ে যাচ্ছে, তখন আপনি আবার একটু মধু দিবেন। চেষ্টা করবেন যাতে কমপক্ষে 10 মিনিট যাতে এটা থেমে থেমে করবেন, না হলে লাগাতার যদি আপনি করতে চান তাহলে দেখা যাবে আপনি নিজেকে অনেক উত্তেজিত করে ফেলবেন। তো আপনার এর প্রয়োজন হবে না, আপনারা থেমে থেমে করবেন, কিন্তু এটা অবশ্যই খুব সেফ প্লেসে করবেন। আর একটা বিষয় বলি যে আমাকে খারাপ ভাবে দেখবেন না, আপনারা খারাপ মনে করবেন না, কেননা এটা জাস্ট আপনারা যারা এরা ভুক্তভোগী, এই ধরনের সমস্যায় পড়ছেন, তারাই অনেক কাজে দিবে তাদের। আর যারা আছেন তারা আমাকে খারাপ ভাবে দেখবেন। আমার উদ্দেশ্য ভালো, সৎ উদ্দেশ্য নিয়ে আমি ভিডিওটা তৈরি করছি যে আপনারা সবাই যাদের প্রবলেম, বিশেষ করে ছেলেদের, ইয়াং জেনারেশন একটা ভয় থেকেই যায়, স্টুডেন্ট হোক, বিশেষ করে অনার্স পড়ুয়াদের, যে আমার মনে হয় এই লিঙ্গের অনেক প্রবলেম, আমি যে কি করবো, বিয়ে শাদী করলে যে কি প্রবলেম হবে, এই টাইপের মনে করেন। তো আপনাদের এটা টেনশনের কোনো কিছুই নাই, খুব ইজিলি আপনারা সলিউশন পাবেন এবং এটা 100% নিশ্চিত। আমি অনেক রোগী বলতে অনেক সমস্যা আছে যাদের, তাদেরকে এই টিপসটা দিয়েছি এবং তারা আমাকে 3 মাস পর, তাদের সঙ্গে যখন দেখা হয়, 2 মাস পর দেখা হয়, অনেকদিন পর দেখা হয়, তারা আসে, তাদের কাছে বলি যে শুনি যে তারা এখান থেকে পরিত্রাণ পাইছে অনেকখানি। তো আমি আপনাদের 3 থেকে 4 দিন বলবো, আপনারা 3 থেকে 4 দিন ইউজ করেন। ইউজ করার পরে দেখবেন নিজেকে যখন, যেটা কোনো কারণে যদি উত্তেজিত হয় কোনো কারণে, দেখবেন যে ওটাতে অনেক শক্তপোক্ত হয়েছে এবং সেটা অনেক, যদি যাদের দেখা যায় যে ওই একটু বাঁকা থাকে কিংবা অনেকক্ষণ স্টিল থাকে না, স্ট্রং থাকে না, তারা দেখবেন একটা খেয়াল করে যেটা আপনার আগের চাইতে অনেক বেশি ফল দিবে, অনেকক্ষণ থাকবে স্ট্রং হয়ে, এবং এটা 100% প্রমাণিত। ঠিক আছে। আর আপনাদেরকে আর একটা বিষয় বলবো আমি, সেটা হচ্ছে যে আপনারা যারা আমার এই চ্যানেলটা দেখতেছেন, এই মুহূর্তে এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, প্রথম ভিডিও। তো আমি এই চ্যানেলটিতে পর্যায়ক্রমে আমি আরো কিছু ভিডিও দিব। তো আপনারা যদি চান, আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করলে সুবিধা হবে, আমরা অনেকেই জানেন, সাবস্ক্রাইব করলে সুবিধা হবে যে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই পাবেন। আমি আরো একবার আপনাদেরকে জানিয়ে দিই, আমি আসলে খুব প্রফেশনালি কোনো ভিডিও এডিটর নই, কিংবা প্রফেশনালি কোনো এর আগে কোনো টিউটোরিয়াল তৈরি করি নাই। মূলত আমি আপনাদের জানাতে চাচ্ছি এই বিষয়গুলো, যেগুলো আপনারা খুব ইজিলি ঘরে বসেই করতে পারবেন। আমি পর্যায়ক্রমে শুধু পুরুষদের, ছেলেদের নয়, অনেক সমস্যায় সলিউশন দিব। আজকে আমার যেহেতু প্র্যাকটিক্যালি দেখানোর মতো কিছু নাই, আমি আপনাদের এই টপিকসটা মুখে বলে দিলাম। পরবর্তীতে আরো অনেক টপিকস আসবে, সেগুলো হয়তো বানানোর পদ্ধতি কিভাবে করবেন সব আমি আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো যারা ভিডিওতে দেখতেছেন তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন। আর একটা কথা বলে রাখি যে নেক্সট আমার ভিডিওগুলো আসবে এমনটা, যেটা হবে আপনার গোপন রোগ থেকে শুরু করে আপনার যে রোগগুলো সচরাচর আপনার হয়, ঘরোয়া চিকিৎসার মাধ্যমেই আপনি এগুলো করতে পারবেন, সেগুলো আমি আপনাদের দেবো। আপনার যেমন আপনার ফ্যাট হয়ে গেছে, আপনার ফ্যাটের সলিউশন কিভাবে করবেন, তারপরে আপনার চুলের প্রবলেম হয়ে গেছে, এরা চিকিৎসা কিভাবে নেবেন, আমি সবকিছু একদম আপনার যেগুলো না আমার ইয়াতে আছে আমি সব আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর আপনাদেরকে বলি, আপনারা এই ভিডিওটা আপনারা দেখবেন, আপনারা শেয়ার করবেন। আর অবশ্যই আমি আবারও বলতেছি, যতজন আপনারা আমার ভিডিওটা দেখবেন, আমার ভিডিওটাতে খারাপ দৃষ্টিতে, খারাপ ভাবে নেবেন না। আমার উদ্দেশ্য বলছে আবারও সব,
এখনো সৎ। আমি চাচ্ছি না যে এটাকে আপনারা খারাপ ভাবে নেন আমার ইয়াকে। আপনারা প্লিজ ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। আমি আপনাদের চিকিৎসা পদ্ধতিতে দিলাম, এই পদ্ধতিতে কাজে লাগাই দেখেন। যারা যারা ভুক্তভোগী আছেন তারা অবশ্যই ফল পাবেন। আর যদি ফল পান আমাকে আমার চ্যানেলটাতে এসে নিচে আপনারা কমেন্টস করবেন আশা করি। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য। যাই হোক, আপনারা ভালো থাকেন, অনেক ভালো থাকেন। আশা করি নেক্সট ভিডিওগুলো আপনারা অনেক কাজে দিবে। আমি আজকে এ পর্যন্তই। আর অবশ্যই আবারও এই মধু খাবেন, সকালবেলা খাবেন, তারপরে রাতে শোয়ার সময় খাবেন, তারপরে ইউজ করবেন ওইখানে। আর আপনি মধু উপকারিতা আপনি জানেন, কিন্তু আমার কথা অনুযায়ী যারা ভুক্তভোগী তারা এটা করে দেখেন, অবশ্যই পাবেন। আর একটা কথা, আমার অনেক কথা বললাম আমি, আমার কোনো ভুল ভ্রান্তি হলে, আমাকে যদি খুব বেশি কথা বলতেছি এটাও মনে হলো, যদি আপনারা কেউ মনটা মনে করেন আমাকে মাফ করে দেবেন জীবনে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।